গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে স্ত্রী, সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার সকালে গাজীপুরের গোবিন্দ বাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অনেকদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘুম থেকে না ওঠায় সকাল 6:30টার দিকে পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পেয়ে ঘরের পেছনে জানালা দিয়ে নাজমুলের মরদেহ ঝুলতে দেখে তারা। পরে ঘরের দরজা ভেঙে খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ সকাল 10টার দিকে 3 জনের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আসার পরে দেখতে পাই যে ভিতর থেকে দরজা লাগানো এবং জানলা দিয়ে দেখা যায় যে নাজমুল নামে 28 যে বয়স, সে ঝুলে আছে। আর বিছানার মধ্যে খাটের উপর দুজন পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বাবা যে নাজমুল, সেই তার স্ত্রী এবং শিশুকে শ্বাসরোধ অথবা বালিশ চাপা দিয়ে সে হত্যা করেছে। এখন আমরা লাশ প্রাথমিক অবস্থায় আমরা মর্গে প্রেরণ করেছি। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।